সম্মানিত আশিক রাসূলেরা, আজ থেকে 10 বছর আগে যখন এই পরিবার অর্থাৎ ঈদ উল ফিতরের পরে পূর্ণিমায় বিভিন্ন স্থান থেকে আশিক রাসূলেরা পূর্ণিমার চাঁদের দেখে মিছিল করতে করতে দরবার শরীফে আসছিল। আমি তখন দরবার শরীফে উপস্থিত ছিলাম। আমাদের প্রফেসর হুমায়ুন মিয়া উনি বিধু রিক্সা দিয়া বাসায় যাইতেছিল। উনি প্রথম দেখছেন, দেখা দরবার শরীফে ফোন করছে যে আমরা চাঁদে দেখতেছি। তখন ওনারা এবং আরামবাগ ফকিরাপুরের যে জাকের অনুপস্থিত দরবার শরীফে ছিল, তারা চতুর্দিক থেকে জমা হইয়া মিছিল বের করছে। যখন মহল্লায় মিছিল হইতেছিল তখন প্রতিটা বিল্ডিংয়ের ছাদে বাসাতেও মানুষটা চাঁদ দেখতেছিল। আসলে আমি তো এই সম্বন্ধে কিছু জানি না। চাঁদ দেখতেছিল আর সবাই আনন্দ করতেছিল। বাসায় গেলাম, যাওয়ার পরে তখন আপনাদের দয়াল বাম বেঁচে ছিলেন। সবাই আমাকে বললেন, ডাকের সবাই দেখছে পূর্ণিমার চাঁদে আপনাকে, আমাদেরকে বললেন কেন? আমাকে দেখার সুযোগ করে দিতেন। আসলে আমি জানি না কি হয়েছে। তখন ছেলেমেয়েরা কান্নাকাটি শুরু করছে। জাকের ভাই জাকের বোনেরা দেখছে, মিছিল করছে। আমি ঠিক আছে, আগামীকাল তোমরা দেখো চাঁদে। এই পরের দিন আমি জানি না আগামীকাল আসলে কি দেখা যাবে কি দেখা যাবে না। এখন তাদের ইয়েতে আমি বললাম আগামীকাল তোমরা দেখো। পরের দিন ওরা আমার সহ নিয়ে গেছে আমাদের 9 তলার ছাদে গিয়া সবাই দেখছে। দেখার পরে বিভিন্ন জেলা থেকে, দেশ বিদেশ থেকে আশিক রাসূলরা ফোন করতেছে যে আসলে ঘটনাটা কি। আসলে ঘটনাটা তোমরা বুঝি না, কারণ অতীতে কোনোদিন শুনিও নাই, জানিও না পূর্ণিমার চাঁদে এরকম দেখা যাবে। তখন সব এলাকা থেকে জাকেরা দেখা দেশের বাহিরের 132টা দেশ থেকেই জাকেরা টেলিফোনে জানাইতেছিল। এখন তার অস্বীকার করার জোর নেই। যারা নিজের চোখে দেখতেছে, আমি কি বলতে পারবো এটা আমার না? এরপরে জাকেরা প্রতি এলাকা থেকে মিছিল করে বাংলাদেশের সব জেলা থেকে দলে দলে আসছে। ওরা আসলে আমি বসছি, কথাবার্তা বলছি। আমি আবার জিজ্ঞাসা করছি, আসলে কি আপনারা সত্যি দেখছেন, আমাকে দেখছেন, নাকি আবেগে বলতেছেন? হ্যাঁ, একদম কসম করে বলতেছে আমরা আপনাকে দেখছি। আমি বললাম ঠিক আছে। এরপরে 3 মাস পর্যন্ত আমাদেরকে চাঁদে দেখার সম্বর্ধনা দিতে বিভিন্ন জেলা থেকে, বিদেশ থেকেও জাকেররা আসছে। সবাইকে আমি জিজ্ঞাসা করছি, আসলে আপনারা কি দেখছেন, এটা সত্যি আমাকে দেখছেন নাকি আবেগে বলতেছেন? এরা বলে আপনাকে দেখছে। এত লোক বললে এটা তো আমি বলতে পারি না আপনারা মিথ্যা দেখছেন। তখন আমি এই প্রসঙ্গে কোরআন ও হাদিসে কি আছে
জানার জন্য আমরা যে টিম নিয়ে তাফসিরের কাজ করতাম এদের বলছি আপনারা কোরআন হাদিসে দেখেন এই সম্বন্ধে কোনো দলিল আছে কিনা। ওই খোঁজাখুঁজি করতে গিয়ে পবিত্র কোরআন থেকে 2টা আয়াত পেলাম, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হাদিস শরীফ থেকে 28টা হাদিস পেলাম। তাহলে বোঝা যায় রাসূলের যুগেও এটা নিয়ে তুলপাল হয়েছে, সত্য নয় কি? তখন এই দলিল পাওয়ার পরে আমরা চিন্তা করলাম তাহলে এরকম হলে রাসূল কি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শুভ নতুন করে সংবাদ পেলে 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়তেন। এই আমরা তখন থেকে প্রতি পূর্ণিমায় সালাতুল শুকর 2 রাকাত নামাজ পড়ে আসতেছি, আজ পর্যন্ত এটা চলছে। গত সপ্তাহে আমাদের একটা খানকা শরীফ আছে মুগদা, ওই মুগদার আশেকে রাসূলরা মিছিল নিয়ে গত সোমবারে দরবার শরীফে আসছে, ফুল দেয়া মিছিল দেয়া। তখন তাদের একটা আবেদন এই দিনটা যেন আমরা পালন করতে সুযোগ করে দেয়। তাই বললাম ঠিক আছে, আমরা তো এমনি প্রতি মাসে এই দিনটা পালন করি, তবে নির্দিষ্ট তারিখ থাকে না। কোনো মাসে শুক্রবারে করি, কিন্তু আগে বা পরে আকপিস করে করি। এরপরে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিলাম তাহলে আমরা একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিই, প্রতি মাসের পূর্ণিমার শুক্রবারে, যেহেতু সরকারের ছুটি থাকে আমরা এই দিনটা সবাই পালন করি। আপনারা কি বলেন, পালন করলে কি ভালো হয়? কারণ অতীতে এই দিন কোথাও পালিত হয় না, শুধু গৌতম বুদ্ধ পূর্ণিমাটা পালন হয়। আর মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান হয় চান্দ্র বিষয়ের উপরে। তা আমাদের এটা চান্দ্র বিষয়ে আপনারা যদি চাই, আপনারা সবাই চান, তাহলে প্রতি মাসের পূর্ণিমারে আমরা এই দিনটা পালন করি, কেমন হয়? সরকারি ছুটি তো আমরা এই দিন করবই, তাহলে এই দিনে যদি আমরা পালন করি সরকারি ছুটির দিনে, তাহলে জাকিরদের সবার আসতে সুবিধা হবে। তাহলে প্রতি মাসে পূর্ণিমার আগে বা পরে যে ছুটিটা আসে সে অনুযায়ী প্রতি মাসে আমরা এই দিনটা পালন করব। আর অনুষ্ঠানটা আমি পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান ভাগি, ঠিক আছে?